ক্রিকেট জুয়ার বিষ, সাগর পাড়ের অপরাধ চক্রের খোঁজ এবার তিলোত্তমার বুকে। খোদ কলকাতার বুকেই এবার স্পট ফিক্সিং। সন্দেহের মেঘ ঘুরপাক খাচ্ছে মুম্বাই চেন্নাই প্লে অফ ম্যাচ ঘিরেও। 3/5 গৌরীবাড়ি লেন স্পট ফিক্সিং চালানোর অভিযোগে এই বাড়িরই 3 তলা থেকে গ্রেপ্তার 10 জন। গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। অভিযোগ ধৃতদের 9 জনই টাকা ঢালতেন ক্রিকেট জুয়ার ব্যবসায়, অপর একজন বুকি, একজন বাংলা ছবির প্রযোজক। ধৃতদের বাকি 9 জন রাসবিহারী পাল, তারক সোনকর, মোহাম্মদ ফকরুদ্দিন, মোহাম্মদ তসলিম, মোহাম্মদ ইমরান, সুধীর সিংহ ওরফে নকু, অশোক রায় চৌধুরী ও দেবাশিস রায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসছে বেশ কিছু নাম। স্পট ফিক্সিং কাণ্ডে কি জড়িয়ে টলিউডেরও কোনো রাঘব বোয়াল? সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 3,10,000 টাকা, মিনি ডিভিডি প্লেয়ার, 20টি মোবাইল, ছোট ক্যামেরা এবং ফিক্সিং সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। ধৃতদের এদিনই শিয়ালদা কোর্টে তোলা হয়। সোমবারের পর বৃহস্পতিবার 2 দফার বৈঠক করেও পঞ্চায়েত ভোটের নিরাপত্তা নিয়ে জটিলতা কাটল না। সশস্ত্র বাহিনীর ঘাটতি কিভাবে পূরণ হবে এদিনও সেই ব্যাপারে স্পষ্ট কোনো প্রস্তাব দিতে পারেননি স্বরাষ্ট্র সচিব। এই পরিস্থিতিতে কমিশনও জানিয়ে দিয়েছে সোমবার বিকেলে তাঁরা ভোটের বিজ্ঞপ্তি জারি করতে চলেছেন। তার আগেই বিস্তারিত রিপোর্ট দিতে হবে স্বরাষ্ট্র দপ্তরকে। স্বরাষ্ট্র সচিব অবশ্য জানিয়েছেন বাইরের রাজ্যগুলির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে, আপ্রাণ চেষ্টা চলছে ওই রাজ্যগুলি থেকে সশস্ত্র পুলিশ আনার। বৈঠকে স্বরাষ্ট্র সচিব জানান সশস্ত্র বাহিনী নিয়ে তিনি একটি নোট 24 ঘন্টার মধ্যে কমিশনের কাছে জমা দেবেন। একই সঙ্গে দ্রুত এ ব্যাপারে অগ্রগতি জানিয়ে বিস্তারিত রিপোর্টও জমা দেওয়া হবে। শহরে ফের উদ্ধার বিপুল পরিমাণ নোট। এসটিএফ এর জালে 2 জাল নোট পাচারকারী। পুলিশের দাবি বটতলা এলাকায় 2 যুবক জাল নোট নিয়ে আসবেন বলে আগাম খবর ছিল তাদের কাছে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সন্ধ্যায় বটতলা এলাকায় অভিযান চালানো হয়। একটি দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশের অনুমান শহরের কোনো ব্যবসায়ীর কাছে জাল নোট পৌঁছে দেওয়ার কথা ছিল ধৃতদের। পুলিশ সূত্রে খবর জাল নোট পাচারের ট্রানজিট রুট হিসাবে ব্যবহার করা হচ্ছে কলকাতাকে। কলকাতা থেকে এবছর 55 লক্ষেরও বেশি টাকার জাল নোট উদ্ধার হয়েছে। মূলত বাংলাদেশ ও নেপাল থেকে কলকাতায় ঢুকে গোটা দেশে ছড়িয়ে পড়ে জাল নোট। আকাশ মেঘলা অথচ প্যাঁচপ্যাঁচে গরম, অস্বস্তি চরমে। গত 2-3 দিন ধরে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এই অবস্থায় বৃহস্পতিবার দুপুরের দিকে দমকা হাওয়া সহ কয়েক পশলা বৃষ্টি স্বস্তির আমেজ এনে দিল শহরে। তবে এই স্বস্তি সাময়িক বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আকাশ মেঘলা থাকায় দিনে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকলেও রাতে তা বাড়বে বলেই জানাচ্ছে তারা। তবে আরও 2-3 দিন নিম্নচাপ অক্ষরেখা একই জায়গায় থাকায় কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মালদায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও পশ্চিমাঞ্চলের জেলাগুলির জন্য এখনই কোনো সুখবর শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর।